নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মা জ্বরটা এসেছিল অল্প, তা চাটা খাওয়া হলো। মা তো আর উঠে বসে খেতে পাচ্ছে না সেরমভাবে, ওই জন্য আর ভিডিও করিনি। তোমরা ওই চা খাওয়ার ভিডিওটা মিস করছো সবাই, বুঝতেই পেরেছি। তা যাই হোক, মার শরীরটা সুস্থ হোক, তখন আবার একসঙ্গে চা খেতে বসবো। ওদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখো এই সব মাছ ফাছ ধুয়ে টুয়ে রেখেছি, রান্না বসাবো। একা হাতে সব করছি তো ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই ভিডিও মানে ক্যামেরাটা অন করিনি, কেন বলো তো? ক্যামেরা অন করে করলে দেরি হয়ে যাবে, মাকে আবার অফিসে নিয়ে যেতে হবে। অফিসে তো লোক নেই আলাদা, ওই জন্য অসুবিধে হয়। সুখ বলবে যে এই অবস্থায় নিয়ে যেতে হচ্ছে, কিন্তু পরিস্থিতি তো সেরম নয় যে বাড়িতে থাকবে। ওই যাবে একটুখানি সইটা করে দিয়ে দেখা দিয়ে চলে আসবে। কিছু করার নেই, উপায় নেই, করতেই হবে, যে জিনিসটা করতেই হবে, কিছু উপায় নেই। তা যাই হোক, তাড়াতাড়ি করে রান্না সেরে নিই, মাকে নিয়ে আবার অফিসে যাব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মা বলল ফ্রিজে মাছ আছে, শুধু মাছের ঝোল আর ভাত কর। তা আমি তাই করছি। শুধু 4 পিস মাছ আছে ফ্রিজে। ফ্রিজে আর মাছ ফাছ কিছু নেই। এই রবিবার তো সেরকম বাজারে যেতে পারিনি। এই 4 পিস মাছ ছিল, এটাই ঝোল করে ফেলবো। তা যাই হোক, এই মাছ টাছ ভেজে নিয়ে এবার ভাতটাও ওদিকে বসিয়ে দিলাম, কেননা তাড়াতাড়ি ঘরদোর সব ঝাঁটফাট আমি দিয়ে নিয়েছি। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর মাকে চা করে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে যে ওই চায়ের বাসন টাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপর চান করব। আর মাকে একটু জল গরম করে দেবো, মা চান করবে। আর জ্বরটা যাচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে, জানো তো। তো মনে হচ্ছে আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। যাই হোক, রান্না টান্না তাড়াতাড়ি করে নিয়ে মাকে আবার সঙ্গে করে অফিসে নিয়ে যেতে হবে। একা ছাড়া সাহস পাচ্ছি না, জানো তো। কোথায় মাথা টাথা ঘুরে পড়ে যাবে, ভয় লাগে। আর পড়ে গেলে আর এক কীর্তি বলো, তখন ওর থেকে সঙ্গে যাওয়াটাই ভালো। তা যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই অবধি যারা ভিডিওটা দেখেছো, তাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তার সঙ্গে সাবস্ক্রাইবটা পারলে, যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে পারলে সাবস্ক্রাইবটাও করে দিও। কেননা এতদিন ভিডিও ছাড়ছি তো আমার সাবস্ক্রাইবার বেশি নেই। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমারও ভিডিও করতে সাহায্য হবে, মানে আমারও ভিডিও করতে ইচ্ছে হবে। না হলে কেউ কমেন্ট না করলে, লাইক না করলে ভিডিও করতে ইচ্ছে করে না। তা যাই হোক, আর হচ্ছে যে এদিকে বাসন টাসন মেজে নিয়ে আজকে আর অন্য কাজ করব না। খাওয়া দাওয়া করে নিয়ে মা হচ্ছে চান করে নিয়ে একটু তো উঠতে পারছে। মা বলল ঠাকুরের জলটা দিয়ে দেব। তা মা ঠাকুরের জলটা ওদিকে আস্তে আস্তে করে দিয়ে নিক, আর আমি এদিকে চান টান করে নিয়ে তারপর ভাত ভাত বাড়বো, করবো। আর এদিকে হচ্ছে যে ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। এই ভাতটা এবারে অন্য চাল এনেছি, অন্যবারে ওই জিরা কাঠিটা নিয়ে আসি, এবারে দুধের স্বর চাল এনেছি, জানো তো। তা দেখছি ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জিরা কাঠিটা হতে একটু সময় লাগে, ফুটতে সময় লাগে, কিন্তু দুধের স্বরটা দেখছি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে, খুব একটা সময় লাগছে না। তা এবার মাছ টাছ ভেজে, মাছের শুধু ঝোল করতে বলেছে, তাও পাতলা করে পেঁয়াজ টমেটো দিয়ে। টমেটো নেই গো, ওই সেদিন করেছিলাম, ওই ঘুগনিটা করলাম, অর্ধেকটা টমেটো ছিল, ওইটাই দিয়ে দেবো। তা বাজারে যেতে পারিনি তো। বাজারে এমনি সবজি আছে, জানো তো, ঝিঙে টিঙে ডাঁটা এগুলো সবই আছে, কিন্তু তোমার মাছ নেই। আর এই টমেটো এই টুকিটাকি এইগুলো হয়তো নেই। তা যাই হোক, ও হয়ে যাবে আস্তে আস্তে করে। একদিন বাজার মা সুস্থ হয়ে গেলে তারপর বাজার থেকে নিয়ে এলে হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, মা বলছিল কেটে দেবে, আমি কাটতে দিইনি, আমি নিজেই কেটে নিয়েছি। আলুটাও কেটে নিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। এবার পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। আর হচ্ছে আমরা জীবন থেকে অনেক কিছু শিক্ষা পাই, জানো তো। অনেকে অনেক জ্ঞানের কথা বলে, কিন্তু আমিও বলতে পারি, বলি না। বলে কি হবে জ্ঞানের কথা? যে জ্ঞান নিজে কোনো করতে পারি না, কাজে লাগাতে পারি না, সেই জ্ঞান সবাইকে দিয়ে কি লাভ? হচ্ছে যে
আর এদিকে মাছ টাছ করে নিয়ে এবার হচ্ছে যে মা রান্না করতে বলছে, কিন্তু কিছু খেতে পাচ্ছে না জানো তো। আসলে জ্বর হলে যেটা হয়, মুখে কিছু ভালো লাগে না। একটু তেতো ফেতো করে দেবো, তেতো একটু ঝাল ঝাল কিছু খেলে তখন মুখটা ভালো লাগবে, মুখটা ছাড়বে। আর এদিকে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর যে ওই আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এই দিয়ে আর একটু নুন দিয়ে যেমন মাছের ঝোল করে ওইরকম করে নেব। মা বলেছে একদম পাতলা করে করতে। এই যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো তো ফ্রিজেই থাকে, আমাদের বাটা থাকে। তা দেখি মা যেটা খেতে চাইছে এখন সেটাই করে দিই, তবু যদি একটু খেতে পারে মুখে ভালো লাগে। আর হচ্ছে যে টিফিনটা করা হচ্ছে না জানো তো। কালকে মাকে অফিসে নিয়ে গেছিলাম, অফিস থেকে ফিরে এসে মাকে নয় প্রোটিন এক্স গুলে দিয়েছে, আর প্রোটিন এক্স তো কিছুতেই খাবে না। আর হচ্ছে যে আজকে দেখি, আজকেও এসে প্রোটিন এক্সটা কিছুতেই খেতে চাইছে না। আর আমি ভাবছি আমি কি খাবো, টিফিনটা তো সকালে করে করা হয় না, এবার কি খাবো সেটাই চিন্তার হয়ে যায়। তা যাই হোক, এই আস্তে আস্তে করে মাছটা কষিয়ে নিয়ে আর বসিয়ে দেব মাছের তরকারিটা। আর একটাই তরকারি, আর আর কিছু হয়ে উঠবেও না, একটা তরকারি এ করবে। আজকে মা বলছে তোকে আর আমার সঙ্গে যেতে হবে না। না না, আজকের দিনটা যাই, শরীর টরীর কোথায় খারাপ করবে এ করবে। আর আমরা জীবনে ভাবি এক, আর আমাদের সঙ্গে হয়ে যায় আর এক, তাই না? মানুষ কত স্বপ্ন, কত আশা, কত কি জীবনে থাকে, কিন্তু মানে কোনো আশা, অনেকের হয়তো আশা স্বপ্ন সবই পূরণ হয়, কিন্তু আমাদের আর কোনো আশা, ছোটোবেলা থেকে সেই কষ্ট তো কষ্টই করে যাচ্ছি। তাই মা মাঝে মধ্যে আমার সাথে গল্প করে জানো তো, বলে আমাদের ওই ফাটা কপাল, ফুটো কপাল, ও আর আমাদের আর কিছু হবে না, ওই জীবনে সারা জীবন কষ্টই করে যেতে হবে। তা যাই হোক, এখানে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, হয়ে গিয়ে একটু একটু এর মতন করলাম, কেন পাতলা করেই করেছি, মার একটু মুখে ভালোও লাগবে। আর দিয়ে না আলু পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে ভালোভাবে কষলে না ঝোলের কালারটা ভালোই আসে। তাই রবিবার তো যেতে পারলাম না, সামনে রবিবার দেখি মা বলছে কোথাও যাবে। এই যে মা অফিস থেকে এলো, আর এই প্রোটিন এক্সগুলো দিলাম, পড়ে যাবে, গ্লাসটা হেলিয়ে রেখেছো, ধরে আছো, হেলিয়ে রেখেছো, পড়ে যাবে। এই যে মার শরীর এখনো ঠিক হয়নি। এলাম মাকে, এসে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে আর চোখটা লেগে গেছিল। চলো মাকে দিই এখন গুলে, ও গুলে দিয়েছি, এবার বিস্কুট দিয়ে খাবে, ওষুধ খাবে, জ্বর এসছে আবার, দেখা যাক। সন্ধেবেলা চা করলাম, পেঁয়াজি ওদিকে চা, আর এই যে মা বসে আছে। এই সকালবেলা সেই ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি, আর দুটো বিস্কুট খেয়েছিলাম, 2-3টে বিস্কুট খেয়েছিলাম। এখন খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটু পেঁয়াজি ভাজলাম, তাও অনেক দিন বাদে ভাজা হলো পেঁয়াজিটা, অনেক দিন বাদে রাত্রিরে খেতে দিলাম, 2 দিন দিইনি, কালকেও দুপুরে দিয়েছি, আর আজকে দুপুরে দেয়া হয়নি, ওই আজকে একটু মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, কালকে দুপুরে দিয়েছি, অফিস থেকে এসে টক দই দিয়ে দিলাম, দিয়েছি, আজকে আর দিন কখন দিয়েছিস আমি জানি না, কাল তো এসেই ঘুমিয়ে পড়েছি। যাই হোক, চলো মা একটু সুস্থ হয়েছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।